সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। আজকে হায়ার ম্যাথ এর প্রথম পত্র ম্যাট্রিক্স এর গুরুত্বপূর্ণ অঙ্ক নম্বর 6। দেখো, এই অঙ্কটি সহজে সমাধান দেব। এটি ম্যাট্রিক্স অঙ্কের। যদি এ ইকুয়াল, এখানে দুইটি সারি দেওয়া আছে ম্যাট্রিক্সের, এ ম্যাট্রিক্সের তো বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, তবে এ বি অফ সি নির্ণয় করো এবং দেখাও যে এ বি অফ সি ইকুয়াল এ অফ বিসি। এটা আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখাবো। তাহলে দেখো, প্রথমে আমরা এ বি অফ সি এটা নির্ণয় করব। তাহলে প্রথমে লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা তুলি। এ ইকুয়াল, এখানে 1 2 3 4 5 6 এটা দেওয়া আছে এ ইকুয়াল। বি ইকুয়াল কি দেওয়া আছে? বি ইকুয়াল দেওয়া আছে শুধুমাত্র একটি কলাম, অর্থাৎ 4 6 -1, এটা আছে বি ইকুয়াল দেওয়া। এবং সি ইকুয়াল কি দেওয়া আছে? দেখো, সি ইকুয়াল হচ্ছে একটি সারি দেওয়া আছে, অর্থাৎ সি ইকুয়াল 1 2 -5 এবং 6 এটা দেওয়া আছে। এখন আমরা নির্ণয় করব এ বি নির্ণয় করব। তাহলে লিখি এ বি। এখানে দেখো, এখানে এ এর যে ভুক্তিগুলো দেওয়া আছে, এখানে প্রথম সারি লিখি 1 2 3, দ্বিতীয় সারি লিখি 4 5 6, এরপর ইন্টু বি এর একটি কলাম দেওয়া আছে, বি কলামটি লিখি, অর্থাৎ এখানে 4 6 এবং -1 এটা দেওয়া আছে। আমরা ইকুয়াল দেই। দেখো, আমরা এখানে গুণ করব, অর্থাৎ এই প্রথম সারি দিয়ে এখানে কলামটিকে গুণ করব, অর্থাৎ R1 প্রাইম ইকুয়াল R1 ইন্টু C1 এভাবে গুণ করব। তাহলে দেখো, 1 দিয়ে 4কে গুণ করি। প্রথমে এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস। 1 দিয়ে 4কে গুণ করি, 4 হবে। এই প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস। 2 দিয়ে 6কে গুণ করি, প্লাস 12 হবে। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাস। 3 দিয়ে 1কে গুণ করি, 3 হবে। এটা হলো। এরপর দ্বিতীয় সারি দিয়ে আবার গুণ করি, অর্থাৎ R2 প্রাইম ইকুয়াল কি, এখানে R2 ইন্টু, অর্থাৎ দ্বিতীয় সারি গুণ প্রথম কলামের দ্বিতীয় সারি গুণ লিখেছি, ইন্টু এখানে দ্বিতীয় কলামের সেট এটা লিখি, এই অনুসারে গুণ করি। দেখো, 4 দিয়ে 4কে গুণ করি, 16 হবে, প্লাসে প্লাসে প্লাস হলো। 5 দিয়ে এখানে প্লাস, এখানে প্লাস। এটা আর বলা লাগবে না, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই প্রথমে সাইন গুণ করতে হয়, অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্ন, তারপর ডিজিটগুলো গুণ করতে হয়। 5-এর সাথে 6 গুণ করি, 30 হবে। এরপর সে এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, 6 দিয়ে 1কে গুণ করি, 6 হবে। এটা হলো, আমরা গুণ করার পর এটা পেয়েছি। থার্ড ব্র্যাকেট সম্পূর্ণ করি। দেখো, এখানে আমরা যোগ বিয়োগ করবো। এখানে কি হবে? এখানে 12 থেকে বা এই 4 থেকে 3 বাদ দেই 1 এখানে হবে, তাহলে প্রথমে 13 হলো। এটা আমরা যোগ বিয়োগ করেছি। এরপর এখানে কত হয়? দেখো, এখানে 16 থেকে মাইনাস, অর্থাৎ 10-এর সাথে আবার 30 প্লাস, অর্থাৎ 40 হলো। এটা হলো, অর্থাৎ এ বি ইকুয়াল পেয়েছি এটা। অতএব আমাদের নির্ণয় করতে হবে এ বি অফ সি, এটা আমরা নির্ণয় করব। ইকুয়াল দেই। তাহলে এ বি ইকুয়াল কী পেয়েছি আমরা? এখানে 13 পেয়েছি এবং 40 পেয়েছি। এই কলামটি পেয়েছি এ বি ইকুয়াল। সি ইকুয়াল কি দেওয়া আছে সেটা দেখো। সি এর মান হচ্ছে এখানে 1 2, অর্থাৎ প্রথম সারিটি 1 2, একটি সারি শুধুমাত্র 5 6, এটা সি ইকুয়াল দেওয়া। তাহলে আমরা গুণ করি। দেখো, এখানে কিভাবে গুণ করব? এইভাবে গুণ করব। প্রথমে R1 প্রাইম ইকুয়াল R1 গুণ C1 এভাবে লিখলাম, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করেই লিখতে হবে। R1 গুণ C1, এই শুধুমাত্র এটাকে গুণ হবে। এটাকে গুণ করলাম। এরপর R1 দিয়ে এটাকে গুণ করব, আবার R1 দিয়ে, অর্থাৎ প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এভাবে গুণ হবে। এরপর হচ্ছে R1 প্রাইম ইকুয়াল R1 ইন্টু C2 এভাবে গুণ হবে, অর্থাৎ R1 প্রাইম ইকুয়াল R1 গুণ C3। এরপর হচ্ছে C4 গুণ হবে, অর্থাৎ এভাবে, অর্থাৎ আমরা এভাবে লিখে যাব। এরপর হচ্ছে R1 প্রাইম ইকুয়াল R1 ইন্টু C4। এই যেভাবে লিখেছি এভাবে এই সংখ্যাগুলো লিখবো, অর্থাৎ এই 13, এখানে 13 পেয়েছি, 13 দিয়ে 1কে গুণ করি, তাহলে কি হবে? আমরা থার্ড ব্র্যাকেট শুরু করি। 13 দিয়ে 1কে গুণ করি, 13 হবে, অর্থাৎ এটা গুণ করা শেষ। R1 ইন্টু C1, এবার আবার R1 ইন্টু C2 দেখো এখানে লিখেছি,
অর্থাৎ 13 দিয়ে 2কে গুণ করি 23 হবে, এখানে প্লাসে প্লাসে প্লাস, এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস, 13 দিয়ে 5কে গুণ করি 65 হবে, এবং 13 দিয়ে 6কে গুণ করি প্লাসে প্লাসে প্লাস হলো, এখানে যেমন মাইনাস আছে এখানে প্লাস হয়। 13 দিয়ে 6কে গুণ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 13 × 6 = 78 হলো, লিখি এখানে 78, এটা পেয়েছি। এরপর কি 40 দিয়ে গুণ করব, প্রথম সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে প্রত্যেকটি কলামকে গুণ করেছি, অর্থাৎ প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ কলাম গুণ করে এটা পেয়েছি। আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে একইভাবে প্রত্যেকটি কলামকে গুণ করব। 40 দিয়ে 1কে গুণ করি তাহলে কি হবে, 40 হবে, 40 দিয়ে 2কে গুণ করি হবে 80, 40 দিয়ে 5কে গুণ করি, এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 0, এখন 4 এর সাথে এইখানে 4 এর সাথে 5 গুণ করি 20, আর একটি 0 আছে অর্থাৎ 200 হলো। এখন এটা দিয়ে এটাকে গুণ করি কত হবে, 4 দিয়ে 6কে গুণ করি 24 হবে, এরপর একটি 0 আছে, এটা এখানে প্লাস এখানে প্লাস প্লাসের প্লাস, এটা হলো। অর্থাৎ এ বি অফ সি এর মান হচ্ছে এটা একটা অ্যান্সার। আবার এটা ইকুয়াল কি আমরা প্রমাণ করব, এখানে দেখো এ বি অফ সি ইকুয়াল এখানে এ অফ বিসি, এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখন বিসি নির্ণয় করি, তাহলে লিখি এটা আমরা বাদ দিই, বিসি নির্ণয় করি। অতএব বি সি ইকুয়াল, বি এর ম্যাট্রিক্সগুলো কি কি, এখানে 4 6 -1, সিগুলোর তা লিখবো, সি এর কি কি দেখো 1 2 -5 এবং 6, এটা পেয়েছি, ইকুয়াল দেই। আমরা একইভাবে গুণ করব, এখন এই 4 দিয়ে গুণ করব, এই অর্থাৎ R1 দিয়ে C1 C2 C3 C4কে গুণ করব, গুণ করে লিখব। এখানে থার্ড ব্র্যাকেট শুরু করি, গুণ করি, এই 4 দিয়ে এটাকে গুণ করি 1কে 4 হবে, তাহলে প্রথম কলামকে গুণ করা শেষ। আবার 4 দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করি 8 হবে, 4 দিয়ে তৃতীয় কলামকে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 20 হলো, 4 দিয়ে চতুর্থ কলামকে গুণ করি 24 হবে। এখন অর্থাৎ R1 দিয়ে এখানে C1 C2 C3কে C4কে গুণ করে এটা পেয়েছি, C1কে গুণ করেছি, C2কে গুণ করেছি, C3 C4কে গুণ করে এটা পেয়েছি। এখন R2 দিয়ে তদ্রূপ একইভাবে গুণ করি, অর্থাৎ 6 দিয়ে 1কে গুণ করে 6 হবে, 6 দিয়ে 2কে গুণ করি 12 হবে, 6 দিয়ে 5কে গুণ করি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হলো, এখানে 30 হবে, 6 দিয়ে 6কে গুণ করি 36 হবে। এখন 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে এখানে শুধু এখানে -1, এখানে সাইনের চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস যেখানে যেখানে সেখানে মাইনাস হবে, অর্থাৎ -1 হবে, -2 হবে, +5 হবে, -6 হবে, এটা হলো -1 দ্বারা গুণ করে এটা পেয়েছি। এখন অতএব দিয়ে আমরা কি লিখব, এখানে বিসি নির্ণয় করেছি, অর্থাৎ লেফট সাইডে কি আছে এ অফ বি সি, এটা ইকুয়াল দিই। এখন এর মানগুলো লিখব, এর মানগুলো কি কি, অর্থাৎ এর ভুক্তিগুলো কি কি আছে সেটা আমরা প্রথমে লিখে নেব। দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ দুইটি সারি, 1 2 3 4 5 6, এই দুইটি সারি আছে, সারি দুইটি লিখলাম। এরপর আমরা এখানে যা পেয়েছি সেটা লিখব। এখানে বি সি এর মান পেয়েছি, এটা লিখি, কি কি পেয়েছি লিখি, 4 8 -20 24, এরপর পেয়েছি 6 12 -30, এরপর 36, এরপর পেয়েছি -1 -2, এরপর পেয়েছি +5, এরপর আছে -6, এটা পেয়েছিলাম, এটা লিখেছি, ইকুয়াল দিই। এখন প্রথম যে ম্যাট্রিক্সটি প্রথম সারি দিয়ে প্রত্যেকটি কলামকে গুণ করবো, অর্থাৎ C1 C2 C3 C4কে গুণ করে এখানে লিখব। তাহলে সরাসরি আমরা গুণটা না দেখিয়ে সরাসরি গুণটা লিখে দেই, কি হবে সেটা লিখি। 1 দিয়ে 4কে গুণ, 4 হলো, আমাদের এখানে সাইন দেখতে পাচ্ছি এগুলো সবগুলো প্লাস, এখানে এইটা মাইনাস, শুধু এখানে মাইনাস হবে। 1 দিয়ে 4কে গুণ করেছি, 2 দিয়ে 6কে গুণ করি +12 হবে, 3 দিয়ে -1কে গুণ করি -3 হবে, এটা হলো। এখানে 4টি হবে, একটি হলো 2 3 4টি আমাদের এখানে লিখতে হবে। এরপরে আবার কি করেছি, এখানে R⁻1 দিয়ে C⁻1কে গুণ করেছি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের R⁻1 দ্বিতীয় ম্যাট্রিক্সের C⁻1কে গুণ করেছি, এটা লিখেছি। আবার একইভাবে গুণ করি, এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করি, এবং
এইভাবে গুণ করি আমরা। প্রথম পদ দিয়ে এখানে কলামের প্রথম পদকে গুণ, এরপর সারির দ্বিতীয় পদ দিয়ে কলামের দ্বিতীয় পদকে গুণ, অর্থাৎ এই দ্বিতীয় কলামের দ্বিতীয় পদকে গুণ করব, এরপর গুণ করব। এরপর সে সারির প্রথম সারির তৃতীয় পদ দিয়ে দ্বিতীয় কলামের তৃতীয় পদকে গুণ। এখানে যেভাবে করেছি সে একইভাবে, অর্থাৎ 1 দিয়ে 8কে যদি গুণ করি 8 হবে, 2 দিয়ে 12কে গুণ করি 24 হবে, প্লাসে প্লাসে প্লাস হবে 24 হবে, 3 দিয়ে -2কে গুণ করি -6 হবে। এটা হলো। এরপর কি নম্বর C3কে গুণ করব, আবার 1 দিয়ে -20কে গুণ করলে -20 হলো, 2 দিয়ে 30কে গুণ করি, 2 দিয়ে 30 গুণ করে 60 হবে, -3 দিয়ে 5কে গুণ করি 15 হবে, প্লাস হবে এটা, কারণ এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের প্লাস 15 হলো। এরপর দেখো আবার তৃতীয় কলামকে আবার গুণ করি একইভাবে। 1 দিয়ে 24কে গুণ করলে 24 হবে, 24 লিখেছি। 2 দিয়ে 36কে গুণ করি 72 হবে। এখন 3 দিয়ে -6কে গুণ করি -18 হবে। এটা হলো থার্ড ব্র্যাকেট শেষ করব আমরা, এখানে থার্ড ব্র্যাকেট শেষ করব। এটা কোন পর্যন্ত থার্ড ব্র্যাকেট যাবে পরে দেখি। এখানে শুরু দেখো, আমরা প্রথম সারি দিয়ে প্রত্যেকটি কলামকে গুণ করেছি, তদ্রূপ দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটি কলামকে গুণ করব। দেখো দ্বিতীয় সারি দিয়ে গুণ করি একইভাবে। 4 দিয়ে 4কে গুণ করি 16 হবে, এরপর হচ্ছে প্লাস, ওখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হলো। 5 দিয়ে 6কে গুণ করি 30, এখানে 6 দিয়ে 1কে গুণ করব -1 হবে, কারণ এখানে মাইনাস সাইন, এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস, 6 দিয়ে 1কে গুণ করছি, এটা হলো। এরপর হচ্ছে দ্বিতীয় 4 দিয়ে 8কে গুণ করি 32 হবে, এখানে প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস। 5 দিয়ে 12কে গুণ করি 60 হবে, 6 দিয়ে -2কে গুণ করি -12 হবে, 6 দিয়ে -2কে গুণ করে এটা লিখেছি। এখন এটাকে গুণ করব আবার। 4 দিয়ে 20কে গুণ করি -80 হবে, কারণ এখানে মাইনাস সাইন, তাই এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস। 5 দিয়ে 30কে গুণ করি 150 হবে, এবং 6 দিয়ে এখানে 5কে গুণ করি, ওখানে প্লাস দুটাই প্লাসে প্লাসে প্লাস 30 হবে। এটা হলো 1 2 3, এখানে আমরা গুণ করেছি, এখানে 3 দিয়ে 5কে গুণ করেছি, এখানে 15, কিন্তু এটা 15 হয়েছিল। দেখো এরপর হচ্ছে চতুর্থ কলামকে গুণ করি একইভাবে। 4 দিয়ে 24কে গুণ করি 96 হবে, 4 এর সাথে 4 গুণ করি 16 6, সাথে 1, 4 দিয়ে 2কে গুণ করি 8, হাতে 1 9। 5 দিয়ে এটাকে গুণ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, যেহেতু গুণগুলো করতে সঠিকভাবে করতে হবে, নাহলে ভুল হবে। দেখো 36 ইন্টু 5 ইকুয়াল দেই 180। আমরা কি গুণ করছি, এই 5 দিয়ে এই 36কে গুণ করেছি 180 হলো। এরপর 6 দিয়ে -6কে গুণ করি 36 হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। এই পর্যন্ত, এখানে এ পর্যন্ত হলো, ইকুয়াল দেই। এখন আমরা কি করব, এগুলো যোগ বিয়োগ করব, অর্থাৎ কত হয় সেটা হিসাব করব। দেখো এখানে 4 আছে, এখানে -3 আছে, এটা প্লাস, অর্থাৎ এখানে +1, অর্থাৎ এখানে 13 হয়, এই 13 লিখলাম, এটা 13 হলো। দেখো এটার সাথে মিলে যাচ্ছে, কেবলমাত্র 13 হলো, এরপর 26 হবে, এখানে 26 হবে। দেখো কিভাবে হয়, এখানে -6, এখানে +8, অর্থাৎ +2 থাকে, +2 এর সাথে 24কে প্লাস করি, তাহলে 26 হবে, এটা হলো। এরপর এখানে দেখো, এখানে 15 হচ্ছে প্লাস, এখানে 20 হচ্ছে মাইনাস, অর্থাৎ এখানে -5 থাকে, -5, এখানে 60 মাইনাস, অর্থাৎ -65 হলো। দেখো এটার সাথে মিলে যাচ্ছে। এরপর এটা করব, এখানে দেখো এটাও প্লাস এটাও প্লাস, আমরা এখানে প্লাস পাই। এরপর হচ্ছে দেখো এখানে 18 মাইনাস, এখানে 24 হচ্ছে প্লাস, 24 থেকে 18 আমরা বাদ দেই। আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে দ্রুত এই যোগটা সম্পন্ন করতে পারি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, 24 প্লাস 72 মাইনাস 18 ইকুয়াল দেই 78 হলো। দেখো 78 হলো। দেখো এটার মতো করেই এটাই হলো, অর্থাৎ এই প্রথম সারি যেভাবে, এটাও প্রথম সারি এভাবে হলো। আমরা থার্ড ব্র্যাকেট শুরু করতে পারি, এখানে থার্ড ব্র্যাকেট শেষ করি। দেখো এখন এগুলো আমরা প্লাস করব, নিচের সারিগুলো। এখানে এই যে 16 থেকে 6 বাদ, অর্থাৎ 10 থাকবে, 10 এর সাথে 30 প্লাস করি 40 হবে। দেখো এখানে 40, তাহলে এখানে 80 হবে। দেখো এখানে 12, এখানে
32 থেকে 12 বাদ দেই তাহলে কত হবে, এখানে 20 হবে, অর্থাৎ 20 সাথে 60 প্লাস করি 80 হবে। দেখো এখানে 80 এখানে 80 হলো, এখানে -200, এখানেও অবশ্যই -200 হবে। দেখো এখানে আমরা যদি এই -80 থেকে 30 প্লাস বাদ দেই তাহলে এখানে -50 হবে, -50 সাথে 150 যখন প্লাস করব -200 হবে, অর্থাৎ -200 হলো, এখানে 50 এখানে 150 200 হলো। এরপর কি এখানে কত, দেখো এখানে কত হয়, এখানে এই 36 এটা থেকে বাদ, 36 যদি এটা থেকে বাদ দেই অর্থাৎ 96 থেকে 36 বাদ, তখন কি হবে 60 হবে। এই 60-র সাথে এটা আমরা প্লাস করব, অর্থাৎ এই 0 প্লাস করি 0 হবে, 6-এর সাথে 8 প্লাস করি 14, 14-এ 4 হাতে 1 2 অর্থাৎ 240। দেখো এখানেও 240, দেখো এটা একই অর্থাৎ এখানে সারির সংখ্যা সমান, দুইটা সারি এবং সারির ভুক্তিগুলোও সমান একই, প্রত্যেকটা ভুক্তির পদগুলো একই। সুতরাং আমরা এই যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে পারি। এখানে এটা অ্যান্সার হলো, আবার এখানে এ বি অফ সি মান পেয়েছি এটা, তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি অফ সি ইকুয়াল, এখানে ইকুয়াল এ অফ বি সি, এখানে এটা ইকুয়াল এটা, অর্থাৎ দুইটা মানেই সমান। এখানে দেখাতে বলেছে, দেখো দেখাও যে, সুতরাং দেখানো হলো। এখানে আমরা শুড লিখতে পারি, SHOWED শুড। এখানে আমরা লেফট সাইড রাইট সাইড এভাবে আমরা লিখতে পারি। এখানে যদি আমরা রাইট সাইড লিখি, এখানে রাইট সাইড যদি লিখি, রাইট সাইড লেখার পরে যদি এভাবে মান বসিয়ে করি তাতেও হবে। আবার তাহলে লেফট সাইড আমাদের লিখতে হবে, এটা অ্যান্সার, লেফট সাইড দেখাতে হবে। অতএব লেফট সাইড এভাবে দেখিয়ে প্রথমে লেফট সাইডটা আমরা কী পেয়েছি সেটা আমরা এখানে দেখিয়ে দেব, লেফট সাইড কী পেয়েছিলাম, অর্থাৎ এই অংশটুকু আমরা দেখিয়ে দিলাম। এরপর লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ বা দেখানো হলো, এটা আমরা লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে, এরপর অন্য অঙ্কগুলো ট্রাই করবে, আশা করছি সেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।